আল্লাহর নবীর সাহাবী আপনার জুলাইবিব চলতে শুরু করলেন। মদিনার গলিতে যাওয়ার পর আনসারীর বাড়িতে আপনার দরবাজাতে আওয়াজ দেয়। দরবাজাতে আওয়াজ দিয়ে এবার আনসারীকে বাড়ির বাইরে ডাকলেন। জুলাইবিবকে ডাকার পর আনসারী বলে, জুলাইবিব তুমি কিসের জন্য আমার বাড়িতে এসেছো বলো। জুলাইবিব বলে, ও নবীর সাহাবী আপনি চিন্তা করবেন না, আজ খুশির খবর আপনার বাড়িতে নবী দিয়েছে, আজকে রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়েছে। জুলাইবিব বলছেন, ওগো নবীর সাহাবী আপনাকে নবী সালাম আপনার বাড়ি পাঠিয়েছে। জুলাইবিব খুশিতে আত্মহারা। পীর যদি আপনার মুরিদকে সালাম দেয় বাড়ি পর্যন্ত পাঠাইতো, মুরিদ খুশি হবে না যে আমার পীর মুর্শিদ আমাকে সালাম বাড়ি পাঠিয়েছে? ইমাম যদি মুক্তাদির বাড়িতে সালাম পাঠিয়ে দেয় কারো মাধ্যমে, তো মুক্তাদি বিশাল খুশি হবে, ইমাম আমাকে স্মরণ করেছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবী জুলাইবিব বলে, ওগো নবীর সাহাবী আনসারী আপনাকে সালাম দিয়েছে নবীজি, আপনার বাড়িতে সালাম পাঠিয়েছি। আনসারী এবার বাড়ির মধ্যে প্রবেশ করলো। বিবিকে ডাক দেয়, বিবি রে আজকে নবী সালাম দিয়েছে আমাকে, আজকে আমি আনন্দ আত্মহারা, আজকে আমি বড় খুশি হয়েছে। আল্লাহ নবীর সাহাবী আনসারী বিবির সামনে আপনার আনন্দের কথা বলে। আবার দরবাজাতে টক টক করে আওয়াজ হয়। দরবাজার বাইরে আপনার আনসারী আছে। ওরে জুলাইবিব আমাকে আবার কেন ডাক দাও? জুলাইবিব ওই সময় বললেন, ও নবীর সাহাবী আমার কথা এখনো শেষ হয়নি, আমার শেষ পর্যন্ত কি আপনি কথা শুনবেন না? আনসারী বলে, জুলাইবিব এখনো তোমার কি কথা বাকি আছে বলো। আমার নবীর সাহাবী জুলাইবিব বলে, ও নবীর সাহাবী আনসারী শুনুন, আল্লাহর নবী কেবলমাত্র সালাম পাঠাননি, আমার নবীজি আর একটা খবর দিয়েছে, আপনি কি খবরটা শুনবেন না? আনসারী আপনার বলেছিলেন, জুলাইবিব রে আমার নবী কি আর খবর দিয়েছে বল বল। আনসারী আপনার নাকি একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত। আনসারী সাহাবী বলেছিলেন, হ্যাঁ আমার একজন কন্যা আছে, বিবাহের উপযুক্ত মেয়ে আছে। ওই সময়তে জুলাইবিব সাহাবী আপনার বলে উঠলেন, ওগো নবী সাহাবী আনসারী শুনুন শুনুন, আপনার বেটির জন্য আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, এর জন্য আপনার কাছে খবর পাঠালাম। আনসারী খুশি হবার পর বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বিবিকে ডাক দেয়, বিবি রে আজ বড় আনন্দের খবর এসেছে, আজ বড় খুশির খবর, আমাদের যে কন্যা মেয়ে আছে আমাদের বেটির জন্য আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বিবি আপনার ঘরের মধ্যে খুশি হয়েছে, স্বামী আপনার খুশি হয়েছে। জুলাইবিব আবার দরবাজাতে আওয়াজ দেয়। আনসারী চিন্তা করলো, জুলাইবিব বারবার কেন আমাকে ডাক দেয়? আপনার বাইরে আসার পর রাসূলুল্লাহর সাহাবী আপনার আনসারী বলে, ও জুলাইবিব আমাকে আবার কেন ডাক দিস বল বল। জুলাইবিব বলে, ওগো নবীর সাহাবী আপনি কি শেষ পর্যন্ত কথা শুনবেন না? এখনো আমার কথা শেষ হয়নি, আমার কথা কিছু এখনো বাকি আছে। বলে, কি কথা আপনার বাকি আছে? আরো কি কথা বলতে চান বলুন। বলে, আপনার বেটির জন্য আমার রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, তবে কি শুনবেন না? ওই পাত্রটা কোন পাত্র, ওই ছেলেটা কোন ছেলে? নবীর সাহাবী আপনার আনসারী বললেন, ওরে জুলাইবিব তবে ওই পাত্র কোন পাত্র, ওই ছেলেটা কোন ছেলে হবে? তখন জুলাইবিব বললেন, অন্য কেউ না, অন্য কেউ না, আপনার সামনে দাঁড়িয়ে থাকা জুলাইবিব। আনসারীর মন খারাপ, আমার একমাত্র কন্যা, বেটি দেখতে খুব সুন্দর, আর এই মেয়ের বিয়ে দেব। এই নাটা মাথায় শর্ট সাইজের ছিলেন জুলাইবিব। এই জুলাইবিবের সঙ্গে যার চেহারাও ভালো না, যে একজন এতিম ব্যক্তি, বংশের পরিচয় নাই, এর সঙ্গে বিয়ে দিতে চাই না। আনসারী মনটা খারাপ হয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলো। বাড়ির মধ্যে প্রবেশ করার পর বিবিকে ডাক দেয়, বিবি রে এই শোন শোন, এত আনন্দের খবর
পাবার পরে মনটা খারাপ হয়ে গেল। বিবি বলে স্বামী গো আপনার মন কেন খারাপ হবে বলুন। তখন আনসারী সাহাবী আপনার বলতে শুরু করলো, ওরে বিবি শোন শোন, আমাকে আনন্দের খবর দিল আমার রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু না না অন্যের জন্য না, ওই জুলাইবিবের জন্য। যে জুলাইবিব আপনার বাড়িটা ছিল না, ঘর ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। ও জুলাইবিব দেখতে ভালো না, মাথায় শর্ট সাইজের, চেহারাও খুব আপনার সুন্দর না। এমন ব্যক্তির সঙ্গে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বিবাহ ঠিক করেছে। বলে এমন ছেলের সঙ্গে কি করে বিয়ে দিতে পারি? বিবি আপনার সন্তুষ্ট না, বিবি আপনার রাজি হলো না, আনসারী সাহাবী পর্যন্ত আপনার রাজি না। আজ বর্তমান সময়ে বিবাহ দেওয়ার জন্য আগে আপনার ঘর দেখবে, বাড়ি দেখবে, জমি জায়গা, টাকা পয়সা, চাকরি আছে কিনা, ব্যবসা আছে কিনা দেখবে, আর পরে মৌলবীর কাছে তাবিজ নেবে। ঠিক না ভুল? যখন ঘটকতালি হয়, বিহা লাগানো হয়, তখন বলে ছেলেটা কি করে? তো বলে ছেলেটা বড় ব্যবসা করে, ছেলেটার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। তো বলে ঠিক আছে। আর 6 মাস পরে বলবে হুজুর একটা তাবিজ দেন তো। কেন? বেটির বাড়িতে অশান্তি। বিয়ের আগে আপনার দেখতে হবে ছেলেটা হালাল রুজি উপার্জন করে কিনা, সৎ পথে চলে কিনা, আল্লাহর ইবাদত করে কিনা। ঠিক না ভুল? নবীর সুন্নাত পালন করে কিনা, সৎ কোন আপনার সৎ হালাল রুজি উপার্জন হয় কিনা। বিয়ের আগে যদি অসৎ ভাবে চলে, বিয়ের পরে সৎ হতেও পারে, নাও পারে। ঠিক না? খালি টাকা দেখে বিচার করলে আর ঘর দেখে বিচার করলে হবে না। আনসারী সাহাবী বলছে যে গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, মাথায় ছোট, চেহারা ভালো না, আর আমি এমনি বিয়ে দিয়ে দেবো। আনসারীও রাজি না, তার বিবিও রাজি না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবী জুলাইবিব এবার রাসূলুল্লাহর কাছে চলে যান। ওই সময়তে আপনার বিবি রাজি হলো না, আনসারী পর্যন্ত রাজি না। কিন্তু নবীর দেওয়ানি আপনার ওই মহিলাটা ছিল আনসারীর বেটি। সে আব্বার কাছে আসার পর তার আব্বাকে বলল, আব্বা জান আপনি এই প্রস্তাবে রাজি না? আপনার আনসারী বলল, না না বেটি রে, তুই তো জানিস না এই প্রস্তাবে কেমন করে রাজি হব। যে জুলাইবিবের জন্য আমার নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন, ও জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ কিছু নাই, দেখতেও সুন্দর না, দেখতেও ভালো না, চেহারাও ভালো না, এর জন্য তার সঙ্গে আমি তোর বিয়ে দিব না। আল্লাহর নবীর সাহাবী আনসারী এখন এমন কথা যখন বলল, তার বেটি আপনার বলল, আব্বা জান আপনি চিন্তা করবেন না, দুনিয়ার মানুষের পছন্দের মধ্যে ভুল হতে পারে, আমার নবীর পছন্দের মধ্যে ভুল নাই। দুনিয়ার মানুষের পছন্দের মধ্যে ভুল হবে, কিন্তু নবীর পছন্দের মধ্যে ভুল নাই। ওই বেটিটা বলেছিল, আব্বা জান আমি রাসূলুল্লাহর পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করব, আপনি চিন্তা করবেন না, আমি নবীর মনে দুঃখ দেব না, নবীর মনে আঘাত দিব না। আপনার বাপ রাজি না, মা রাজি না, আমার রাসূলুল্লাহর কথা আপনার মানার জন্য চলতে শুরু করে। পেছন থেকে জুলাইবিবকে ডাক দেয়। রমণীর আওয়াজ শুনে নবীর সাহাবী জুলাইবিব দাঁড়িয়ে যায়। জুলাইবিব সাহাবী তিনি তাকিয়ে দেখলেন একজন মহিলা আপনার আওয়াজ দেয়। জুলাইবিব বললেন, কে আমায় ডাক দাও? ওই ব্যক্তি বলে, ওগো নবীর সাহাবী আপনি চিন্তা করবেন না, আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, উম্মতের দরদি নবী, শাফাতের কান্ডারে নবী আমার, যার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল আমি ও আনসারীর বেটি। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইবিব বলে, কি ব্যাপার? বলে আপনাকে আমি স্বেচ্ছায় বিয়ে করতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ কিছুই দেখলেন না, এটাই দেখলেন যে আমার নবীর পছন্দের মধ্যে ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ফায়সালা হলো উত্তম ফায়সালা, নবীর পছন্দ হলো উত্তম পছন্দ। নবীর পছন্দ কখনো অন্যের পছন্দের মতন হবে না। ও জুলাইবিব আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি চিন্তা করেন না, চলেন। রাসূলুল্লাহর কাছে আসা হলো। নবী আমার বলে আনসারী বেটিকে, ওরে আল্লাহর বান্দি বল, তুই কি সব জেনেছিস যে জুলাইবিব দেখতে খারাপ,
অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, তারপরেও কি? বলে হ্যাঁ, তারপরেও আমি বিয়ে করতে চাই। বিয়ে হলো, খেজুরের পাতার আপনার চাল ছাইয়ে থাকলেন জুলাইবিব সাহাবীর সঙ্গে। এই আনসারের বেটি, তিনি বলতেছেন আমার সংসারে কোনোদিন অশান্তি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব ঘরে আল্লাহর রহমত নাজিল হয় বাবা। এ জুলাইবিব সাহাবী যুদ্ধের ময়দানে 7 জন পাপীকে কতল করে শাহাদাত বরণ করেছিলেন। আমার নবী কোল মুবারাকে নিয়ে এ জুলাইবিবের জন্য 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও নবী আমাদেরকে এত ভালোবাসেন যে নবী একজন এতিম জুলাইবিবকে নিজে বড় করে যৌবন যুবকে যখন হলো আসলেন, তখন তার বিয়ে দিয়ে আবার জুলাইবিবের ঘর সাহাবীদেরকে দিয়ে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী হলেন উম্মতের দরদি নবী আমার। আজ দেখুন একজন সাহাবী জুলাইবিব, অর্থ ছিল না কিন্তু রাসূলুল্লাহর মহব্বত ছিল। গরিবী হালাতেই জীবন যাপন করেছেন, ঈমান নিয়ে জগৎ থেকে যেতে পেরেছেন। নবীর আরেকজন গরিব ব্যক্তি, নাম তার সালাবা বিন হাতিব, এরও অর্থ ছিল না কিন্তু পরবর্তীতে লালসে অর্থ পেয়ে ঈমান হারা হলো। কোন ব্যক্তি? সালাবা বিন হাতিব। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম ফজরের নামাজ পড়াতেন। আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, হুজুর আপনি যখন সালাম ফিরিয়ে দেন ওই সময়তে সালাবা বিন হাতিব বাড়ি পালিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা বিন হাতিব কোনদিন দোয়া করে না। ওই সময়তে আমার নবী পাক লক্ষ্য করলেন, পরের দিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেয়। সালাবা বিন হাতিব তিনি উঠে আপনার দাঁড়িয়ে গিয়েছেন, বাড়ির দিকে রওনা হবে। আমার নবী বললেন, সালাবা তুমি বাড়ির দিকে কি রওনা দিবে? সালাবা বলছেন, হুজুর হ্যাঁ। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নামাজ পড়বো, উপযুক্ত পোশাক আমার দ্বিতীয় নাই। একটা পোশাকে স্বামী স্ত্রীর নামাজ হয়। বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা পোশাকে আমিও পড়ি নামাজ, বিবিও নামাজ পড়ে। আমি যখন খুলি তো এই পোশাক পরিধান করে বিবি নামাজ পড়ে। নবী গো আপনার পিছনে নামাজ পড়লাম, সালাম ফিরিয়ে দিলেন, এখন দ্রুত গতিতে বাড়ি যেতে হবে, কারণ এই পোশাক খুলে বিবিকে দিব, বিবি পরিধান করে নামাজ পড়বে। নবী গো যদি দেরি হয়ে যায় তাহলে আর আমার বিবির নামাজটা আদায় হবে না। নবী বলছেন, সালাবা রে এরকম মনে দুঃখ করো না, সবুর করো, নিশ্চয় সবুরকারীর সঙ্গে আল্লাহ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, গরিব ঘরে আল্লাহর রহমত হয় না? হয় না? এই মাসটা কি মাস জানেন আরবিতে? জি, শাবান মাস। কি মাস? শাবান মাস। কালকে সন্ধ্যা হলে আকাশের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই বাপ, রমজান মাস শুরু হয়ে যাবে। শাবান মাসের 30 তারিখ পুজে গিয়েছে, আগামীকাল তারাবি হবেই। রমজান মাসে আগামীকাল সাহারি খেতে হবে, রোজা হবে। বাপ, রমজান মাসে যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, আমি সালাবা বিন হাতিবের কথাটা বলবো, শেষ হয়নি, তবে এটা বলে দিই, রমজান মাসে যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, অন্য মাসে ফরজ পড়লে যত নেকি পাই, রমজান মাসে নফলে পায় অতটা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পেছনকার ভাইয়েরা চাচারা মনে করছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলবী সুবহানাল্লাহ পকেটে নিয়ে যায় না, পকেটে অন্য কিছু নিয়ে যায়। তো বাপজি আমার সুবহানাল্লাহ বলে নেকি পাওয়া যায়। তো রমজান মাসে যদি 1 টাকা কেউ দান করে তো ৭৭ টাকা নেকি পাওয়া যায়। আপনাদেরকে এই যে বসে থাকা মুসলমান ভাইদেরকে রমজান মাসে রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাত্র 5 জন ব্যক্তি মসজিদের জন্য 500 টাকা করে দিতে পারবেন আল্লাহর ঘরে। জি, অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, খোদাই পরীক্ষা বিভিন্ন রকম দিক দিয়ে আছে। আল্লাহর পরীক্ষা অনেক রকমের আছে। যেমন আপনি এখন আল্লাহর ঘরে 500 টাকা দিলেন, ভরসা রাখলেন আল্লাহ রমজান মাস তো বরকতের মাস, তুমি আমার সংসারে বরকত দিও, আল্লাহ বরকত দিবেন। একজন ব্যক্তি 1000 টাকা, সুবহানাল্লাহ। আমি যখন তাকবীর দেব, আপনারা জোরে তাকবীর দিয়ে নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মরজম আলী 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কি নাম চাচা? রহমান শেখ 1000 টাকা। হাতে টিপন মারেন না, হাতে ফ্র্যাকচার আছে। সুবহানাল্লাহ। সহসভাপতি কত দিল দেখেন। কি নাম? সহসভাপতি জালসার ওটা কত দিল দেখেন। সহসভাপতি দিয়েছে 500 টাকা। 500 টাকা চাইছি পাক পাঞ্জাতনের মহব্বতে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। এই দেখেন সহসভাপতি 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ধরেন মিঠুন, আমার কাছে থাকবে। হ্যাঁ, মিঠুন শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। মিঠুন শেখ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। আপনার নাম কি? গোলাম শেখ। 100 নগদ আর 400 বাকি। 100 টাকায় দিলেন। যাই হোক, সুবহানাল্লাহ। আর এই 1000 টাকা চাচার নামটা কি হলো? মরজেম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। দেখেন মরজেম আলী 1000 টাকার দাতা। সত্তর গফার নামে তুমি সব জেগে দাতা, মাফ করে দিও আল্লাহ তার জীবনের গুনাহ খাতা। আর দোয়া করি আল্লাহ তাহার জন্নতে সুখে শান্তি রেখো মাওলা দোনো জগতেতে। আল্লাহুম্মা আমিন। 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতনের মহব্বতে মসজিদে খালি চাইছেন, মসজিদে দিলে কি হবে ওটা শুনেন। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী পাক বলছেন যে ব্যক্তি মসজিদে দান করলো আল্লাহ ওর জন্য জান্নাতে ঘর দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাত্র 3 জন ব্যক্তি হবে না? সুবহানাল্লাহ। 1000। দেখেন আব্দুর রহমান। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আপনি ভাবছেন যে আমি 200 টাকা লিব না, উলিবে 300 পরে। নাম কি হলো? আচ্ছা, সুবহানাল্লাহ। কি নাম? কায়েস শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন কায়েস শেখ 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন 1000 টাকা দিয়েছিল, নামটাই ভুলে গেলাম গো। রহমান শেখ। আব্দুর রহমান। একটু জোরে নারাটা লাগান তো। নারায়ে তাকবীর। জি, আমাদের নারায় এত কমজোর নারা গো। জি, পেছনকার ফারিস্তা চারিপাশে আছে বাপজি আমার। সমজান শাহ। এই দেখেন নারায়ে তাকবীর। আরো চিৎকার করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সমজান সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। হুজুর এই একজন আমাদের বড় চাচা হচ্ছে মহরম শেখ 5000 টাকা। সুবহানাল্লাহ। জোরে সোরে লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন 5000 টাকার দাতা মহরম শেখ। জোরে বলেন জিন্দাবাদ। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু হাত উঠিয়ে দোয়া করেন তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা 500 টাকা, 100 টাকা, 1000 টাকা আল্লাহ তোমার ঘর মসজিদে দান করেছে। আয় আল্লাহ, আব্দুর রহমান নামে একজন আল্লাহ তার নামে 5000 টাকা দান হয়েছে। সে জগতে নাই আল্লাহ, দুনিয়া থেকে পর্দা নিয়েছে আল্লাহ, তার কবরে নাকি গুলা পৌঁছিয়ে আল্লাহ যদি কোন কবরে আযাব হয় কবরের আযাবকে দূর করে আল্লাহ কবরটিকে তুমি শান্তির জায়গা বানিয়ে দাও। আয় আল্লাহ, জালসায় বসে থাকা তোমার বান্দা বান্দীদের উপরে তোমার রহমত নাজিল করো। আয় আল্লাহ, আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনের বালা মাওলা তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ খেতে খামারে বরকত দাও, আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও। আয় আল্লাহ, কাল রমজান মাস শুরু হবে আল্লাহ, পূর্ণ রমজান মাসে আমাদেরকে রমজান মাসের ইবাদত করার তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরা আরশিহি ওয়াজওয়াদিহি ওয়া দুরিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 জন ব্যক্তি হয়েছে 500। জি বাপ, রমজান মাসে আল্লাহ বরকত দিবে রুজিতে। 100 দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। যাই হোক মায়েরা, আপনাদের দিকে একজনকে পাঠাবো। জি, 100-200 করে দিবেন। শাহজাহান। সুবহানাল্লাহ। দেখুন মসজিদকে ভালোবাসে গো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহজাহান 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সত্তার গফার নাম তুমি সব চেয়ে দাতা, মাফ করে দিও তারা জীবনের গুনাহ খাতা। মসজিদের প্রতি তার মহব্বত ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। আল্লাহুম্মা আমিন। এরকম মসজিদকে ভালোবাসেন যে মসজিদে রমজান মাসে দেখবেন, অন্য মাসে যদিও নামাজি কম হয় তো রমজান মাসে
মসজিদে মুসল্লি বেশি হয়, ঠিক না? আর দান যারা মসজিদে করবে ও মসজিদে যতদিন পর্যন্ত নামাজ পড়বে অতদিন নামাজ পড়ে নামাজিরা নেকি পাবে, আর দানকারীরা নেকি পাবে মসজিদে দান করার। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে চলে যাবেন বাপ, আর ওই কবরে এই দানের সওয়াব গলা যেতে থাকবে। আজকে জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোয়বালি নারায়ে তাকবীর, একটু দাঁড়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন তোয়বালি 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন চাচা 100 টাকা দিয়েছেন, এদেন সাইরুদ্দি 200 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েদের মধ্যে 5 জন মা হবে না গো? জি, পাক পাঞ্জাতনে মোহাম্মতে 5 জন মা আমার 500 টাকা করে দেন মসজিদে। সুবহানাল্লাহ। আরেকজন বেনামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর দিবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। একটু বলি আপনাকে, আল্লাহু আকবার বলে 80টি নেকি পাওয়া যায়। আমি জবান নারায়ে তাকবীর বলছি, আপনি আল্লাহু আকবার না বলে 80 টাকার নেকি ছাড়ছেন কেন? কিয়ামতের দিন চাইনি একটা নেকি না বাপ দিবে না মা দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভালো জিনিস। জি সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা যাও ওগো ওগো নবীজি, তোমারও দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে এবার ঘটনা শোনাবো বাপ। জি, ওয়াজ করব, দিবে তো একজন, বসে থাকছে 7 জন। এটা খুব খারাপ জিনিস। তবে আমার কমিটির ভাইরা খুব ভালো, বলছে হুজুর আপনি ওয়াজ করেন, যারা দান করবে তাদের নামটা লিখে নেওয়া হবে, শেষ বেলাতে আপনি দোয়া করে নেমে যাবেন। এটা ভালো না? সিস্টেমটা ভালো না? জি মায়েরা, আপনাদের কাছেও খাতা যাবে, 200, 100, 500 আপনারা দিবেন। আমি শেষ বেলায় সবার জন্য দোয়া করে নামবো, ওয়াজ করি এখন। জি আপনি কালেকশন না করলে কালেকশন হবে, আপনাকে করতে হবে। জি জি বসেন, ঠিক আছে। আমার বলাতে ওরা দিবে গো, তোর মনের ইচ্ছাতে দিবে। সবাই আল্লাহর বান্দা বসে আছে। জি, রহমতের মাস আসছে, কেন দিবে না? 500 টাকা দিবে, একদিনের মেহনতের টাকা চাচার আমার দিবেন অবশ্যই। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এ সালাবা বিন হাতিব, সালাবা বিন হাতিব গরিব ব্যক্তি। তো নবী বলছেন সালাবা ধৈর্য রাখো। কি রাখো? ধৈর্য রাখো। সবুরকারীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ নবী হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আমার বললেন, ওগো সালাবা, চিন্তা করবে না, টেনশন করো না, সবুর করো। আল্লাহ পাক সবুরকারীর সঙ্গে থাকবে, তোমার মারে আপনার বরকত দিবে। সালাবা বিন হাতিব বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমার জন্য একটু দোয়া করুন। আপনার সালাবা বিন হাতিব যখন নবীকে আপনার বললেন, সালাবা বিন হাতিব আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আপনার বললেন, ওরে সালাবা আমায় দোয়া করতে বলো, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহর কাছে 2 হাত তুললেন। আল্লাহ পাক সালাবা বিন হাতিবের ভবিষ্যৎ দেখিয়ে দেয়। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন, ওরে সালাবা তুমি ধনী হতে চেও না, তুমি যে পরিস্থিতিতে আছো এটাই তোমার জন্য ভালো। ওই সময় সালাবা বিন হাতিব বললেন, হুজুর আপনি একটু দোয়া করুন যেন আমার মালে বরকত হয়, আমার মাল যেন হয়, আমি যেন একজন ধনী হতে পারি, আমি যেন একজন বড় লোক হতে পারি। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনার ভবিষ্যৎকে দেখার পর বলেছিলেন, সালাবারে অর্থ সম্পদ চেও না, অর্থ সম্পদ তোমার ক্ষতি করবে। কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল পাককে পয়গম্বর আজমকে আপনার দুনিয়ার সমস্ত খবর আল্লাহ পাক জানিয়েছেন। শুধু
দুনিয়ার খবর না, মানুষের ভবিষ্যৎ আল্লাহ নবী আপনার জানতেন। আমার রাসূলকে আল্লাহ পাক কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষের খবর জানিয়েছেন। সিয়াসিদ্দা হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তিনি আপনার জানিয়ে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর যতজন ব্যক্তি আপনার জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি তিনি আপনার বলেছেন কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি আপনার জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে আপনার দিয়েছেন। ও নবীজি বলতেছেন, ওরে সালাবা বিন হাতিম শুনে নাও, তুমি যদি অর্থ সম্পদ চাও, যদি বড় লোক হতে চাও, তোমার ভবিষ্যৎটা আপনার খারাপই হবে। সালাবা বিন হাতিম বললেন, হুজুর তবু আপনি দোয়া করুন, আমি এমন একটা গরিব ব্যক্তি যার পোশাক নাই, যে পোশাক পরিধান করতে পারে না, দ্বিতীয় পোশাক নাই, যে বিবিকে আলাদা করে নামাজ পড়াতে পারে। আল্লাহ নবী হাবিবুল্লাহ আবার হাত দোকানে উত্তোলন করলেন। সালাবা বিন হাতিবের আপনার ভবিষ্যৎ দেখতে পাই। আল্লাহ নবী বললেন, সালাবা যদি তুমি বড় লোক হয়ে যাও তোমার ভবিষ্যৎ খারাপই হবে। তবুও সালাবা বিন হাতিম তিনি আপনার বলেছিলেন, ওগো নবীজি আপনি দোয়া করুন যেন আমার মানে বরকত হয়। আমার নবী দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণের দোয়াকে কারেন্টের বিদ্যুতের আগে কবুল করে। আমার নবী দোয়া করলেন, দোয়া কবুল হয়ে যায়। সালাবা বিন হাতিবের মালে বরকত হতে শুরু হয়ে গেল। সাহাবীরা আপনার লক্ষ্য করে দেখেন, সালাবা বিন হাতিব আস্তে আস্তে নামাজ ছেড়ে দেয়। বকনি চড়া আপনার ময়দানে জোহরে নামাজ পড়তে আসে না, আসরে নামাজ পড়তে আসে না, মাগরিব কাজা হয়ে যায়, ঈশা আপনার কাজা হয়ে যায়। সাহাবীরা আপনার আসার পরে বললেন, হুজুর সালাবা বিন হাতিম এক ওয়াক্তের নামাজ পড়তে আসে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা শোনো, আমি রাসূল আমি নবী তার ভবিষ্যৎ দেখেছি। অর্থ সম্পদ পাওয়ার পরে সে ব্যক্তি আমল ইবাদতকে ছেড়ে দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আপনার যাকাতের আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আমি আল্লাহ মালিকের নিসাবের উপর যাকাত ফরজ করেছি। তারা ধনী ব্যক্তি হবে, তাদেরকে যাকাত দিতে হবে। ওই সময়তে সালাবা বিন হাতিবের কাছে আমার দয়ার নবী মায়ার নবী সাহাবীদেরকে আপনার পাঠালেন। সাহাবীরা যাওয়ার পর আপনারও ব্যক্তিদের কাছে আপনার সালাবা বিন হাতিবের কাছে পৌঁছালেন। সালাবা বিন হাতিবকে সাহাবীরা বললেন, ওরে সালাবা আজকে তুমি মালিকের নিসাব হয়েছো, আজকে তুমি ধনী ব্যক্তি হয়েছো, তোমার নিকটে অনেক অর্থ এসেছে, আজ তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তোমাকে যাকাত দিতে হবে। ওই সময় সালাবা বিন হাতিব বলেছিলেন, আমি যাকাত মানি না, আমি যাকাতকে অস্বীকার করব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবীরা আপনার চলে আসেন। সালাবা বিন হাতিম ওই সময়তে হালাক হয়েছিল, ধ্বংস আপনার হয়ে গিয়েছিল। আল্লাহর নবীকে আসার পর সাহাবীরা বললেন, হুজুর আমরা সালাবা বিন হাতিবের কাছে গেলাম, যাবার পর যাকাতের কথা বলি, যাকাতকে ইনকার করলো, যাকাত অস্বীকার করে। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আদম উম্মতের দরদি নবী আমার বললেন, ও আমার সাহাবীরা আজ সালাবা বিন হাতিব মালের জন্য অর্থের জন্য হালাক হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন, আমার উম্মতের মধ্যে সবথেকে বড় ফিতনা হবে তাদের মা। তিনি একজন সাহাবী ছিল, কিন্তু আর তাকে সাহাবী বলা চলে না। কেন? সে ঈমান হারা হয়ে মারা গিয়েছে। সাহাবী হলো ও ব্যক্তি যে ঈমানি নজরে আমার নবীকে দেখেছেন আর ঈমানি হালাতে আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এ হলো সাহাবী রাসূল। আল্লাহর নবী হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আমার, তিনি সালাবা বিন হাতিবের ভবিষ্যৎকে দেখেছিলেন বাবা। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস দিয়েছেন। আমরা যদি 1 মিনিট মাত্র
60 সেকেন্ড যদি একটু চিন্তা করে দেখি তো আল্লাহর দেওয়া নিয়ামত যে আমাদের কাছে আছে, এটা আমরা জিন্দগি ভর যদি মেহনত করে যদি উপার্জন করে টাকা দিই তারপরেও পরিশোধ করতে পারবো না। বলবেন যে কি মৌলবীর কথা খুব পানিসা লাগছে, তাই তো আপনি ডক্টরের কাছে যান আর ডক্টরকে বলেন যে কি আমার একটা চোখ পাল্টিয়ে যদি আপনার কাছে একটা চোখ নিতে ক টাকা নেবেন, তো ডক্টর বলবে যে অরিজিনাল তো তুই পাবি না, ভাল্লুকের পাবি না, হলে বাঁদরের পাবি, তাতেও আবার 2 লাখ লাগবে। যদি পা যদি চলে যায় কত, ওটা তো 2 লাখ দিস। যদি এখন আর এখন হাত চলে যায় ওটা তো 20 লাখ খানি। এইরকম করে বাহিরের আর ভিতরের পুরোটা যদি সেটিং করেন ডাক্তারের খাতার কলমে তার বিল অনুযায়ী, মহান আল্লাহ কয়েক কোটি টাকা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি টাকা আমাদেরকে দিয়েছেন বাপ। আর ওই আল্লাহর ঘরের জন্য যখন কাউকে 500 টাকা বলছি তো মনে হচ্ছে জান টান ফেটে যাচ্ছে। আর যদি এমন আপনার হসপিটালে যেতে হয়, ডাক্তার বলবে কি 2000 টাকা জমা করো, নাহলে কোনো ট্রিটমেন্ট হবে না, চিকিৎসা হবে না, চল বেরা। তখন তাড়াতাড়ি বাড়িতে ফোন করে বলেছে তাড়াতাড়ি লিয়ে আয়। আর নবী বলছেন যে কি সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বালা মুসিবত মানে কি? ওয়াসুক বাড়ি থেকে চলে যায়। কি করলে? যে ব্যক্তি সাদকা করলো, সাদকার বিনিময়ে বালা মুসিবত দূর হয়ে যায়। আর সাদকায়ে জারিয়া করলে অর্থে বরকত হয়, লটারি কাটলে ধ্বংস হয়। লটারি কাটলে বিবির মালা বন্ধ করবে, আর দান করলে রুজিতে আল্লাহর বরকত আসবে। তো কোনটা করবেন? লটারি কাটবেন না দান করবেন? জি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে সরে নারা দিতে হবে ভক্তি সহকারে। রহমান আর মমিন 4 কাঠা জমি নাকি গোরস্থানের নামে, আর 4 জন মিলে 30,000 টাকা মসজিদে। ওরা জায়গা নাই, ওরা মাটি দিবে। খুশি হয়ে মসজিদকে 30,000 টাকা। জোরে নারা দেবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাদরাত। 30,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সত্তার গফর নামে তুমি সবচেয়ে দাতা, মাফ করে দিও আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা। আর দোয়া করি আল্লাহ তাহাদের জন্নতে সুখে শান্তির কমাওলা দোনো জগতেতে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 কাঠা জমি আপনার রহমান আর মুমিন কবরস্থানে দিয়েছে। আল্লাহ 4 কাঠাতে কত জনের দেহ, কত জনের শরীরকে দাফন করা হবে। আর 4 ভাইয়ে তারা মসজিদে 30,000 টাকা দিয়েছে, তাদেরও দাফন হবে ওই কবরস্থানে। যাই হোক, আরো 200 টাকা দিয়েছে। এই 500 করে মাত্র আমি 4 জন ব্যক্তির কাছে। কলিম শেখ তলিম, টলিম, সুবহানাল্লাহ, গ্যারেজ মালিক টলিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা বলবেন যে হুজুর আপনি ওয়াজ শুনতে ডেকে এমন করছেন কেন? ওয়াজ শোনাতে যত নেকি পাবেন তার থেকে বেশি নেকি পাবেন যদি এই মসজিদ নির্মাণের কাজে অর্থ দানে, যদি মসজিদ ভালো তৈরি হয়ে ওই মসজিদে কেউ নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নেকির কাজকে সমর্থন করাতেও নেকি, নেকির কাজকে সমর্থন করাও হলো নেকি, গুনহার কাজকে সমর্থন করা হলো গুনহা। একজন মদ পান করবে আর আরেকজন আপনার যদি তাকে পাশ থেকে সমর্থন করে, তাহলে ও মদ পান করে যতটা গুনাহ হবে ওকে সমর্থন করাতে এর অতটা গুনাহ হবে। তো কারো কাছে হয়তো টাকা নাই, তো আপনি চুপচাপ যে বসে থাকছেন, দিয়ে যে আপনি সমর্থন করছেন। আমি যখন তাকবীর দিচ্ছি আপনি আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার বললে আসি নাকি। আর মসজিদের উন্নতিতে আপনি সহযোগিতা এবং সমর্থন করছেন, তার নাকি। অতএব কেউ উঠবেন না বাপ আমার, জোরে সোরে তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটা 200 টাকার দাতা, সুবহানাল্লাহ। আরেকজন 500 টাকা দিয়েছিলেন। আমি বলছিলাম 4 জন ব্যক্তিকে, মাযহাবের ইমাম হলো 4 জন। ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমাম মুহাম্মদ বিন হাম্বল। 4 জন ইমামের বসিলাতে 4 জন যোগ্য বাপের যোগ্য বেটা। আল্লাহর ঘর মসজিদে 4 জন ব্যক্তি আছেন। কোনো মা, কোনো খালা, কোনো বহিন, জি কোনো বেটি যদি থাকেন, মাত্র 5টা মা আমার আছেন। লক্ষ্মী ভাড়ের টাকা কত খেয়েছেন, হজম করেছেন, স্বামীদেরকে দিয়েছেন। আজ খোদার ঘর মসজিদে 500 টাকা করে 5 জন মা আমার হবে না? একটু দেখবেন বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুক। আপনাদেরকে ওয়াজ শোনাবো আমার নবী আমাদের জন্য কি দিবেন। পুল সিরাতে নবী নিজ হাতে নবী আমার উম্মতদেরকে পুল সিরাত পার করাবেন। আপনাদেরকে ঘটনা শোনাবো বাপ, তবে মাত্র 5টা মিনিট আপনাদের কাছে চাইবো দিয়ে আমার টোটালে চাহা বন্ধ। মাত্র 4 জন ব্যক্তি, কেউ হবে না? বলে মৌলভী সাহেব টাকা তো পকেটে নিয়ে আসেনি, কাল রমজান মাস শুরু হবে, আগামী জুমা পর্যন্ত দিয়েন। কেউ আছেন ওয়াদা করার মতন, নেক নিয়াতে ওয়াদা করার মতন যে আল্লাহ যেন আপনার ব্যবসায় খেতে খামারে বরকত দেয়? মাত্র 1 সপ্তাহের জন্য 500 টাকা দিবেন কেউ? রমজান মাসে আজ ওয়াদা করেন দিবেন, রমজান মাসে 70 গুণ বেশি নাকি পাবেন। সুবহানাল্লাহ। 500 টাকা। এই দেখেন একজন হলো, 4 জন হলে আমি খাস করে ওই 4 জনের জন্য দোয়া করব। নারায়ে তাকবীর, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজু শেখ 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন গোরাইপুর থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি মৌলভী ওয়াইস রেজার জন্য যদি বলতে মনে হয় 4 আনাও দিত না। জি তো বিদেশি ডোম কুলে বাড়িতেও এখানে টাকা দেবো, কিন্তু আল্লাহর ঘর শুনেছে আর অন্তরে নিয়ে চলে এসেছে। আল্লাহ তুমি তো দিয়েছো এই লোটটা, আল্লাহ তুমি তো দিয়েছো ঘর, তুমি তো দিয়েছো বাড়ি, তোমার ঘরে দিব না তো কার ঘরে দিব? নিজের ঘরে তো এত টাকা দিলাম, তোমার ঘরে 500 টাকা দিব না? এটা হলো আল্লাহর নেক বান্দা। সুবহানাল্লাহ। এই দেখেন 2 জন হলো 500। হযরত আলী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ঘরে 500 টাকার দাতা হযরত আলী জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন 3 জন হলো, আরেকজন হলে খাস করে দোয়া করব, তারপরে আমি আমার বক্তব্য শুরু করব। আরেকজন আছে ডানে বামে আগে পেছে, একটু আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি আল্লাহর ঘরে নেক নিয়াতে বেনামে। সুবহানাল্লাহ। এই দেখেন 4 জন হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বেনামে 500 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। এবার আপনারা ধীরে স্থিরভাবে বসে থাকুন। আমাদের নবীকে আমি প্রথমেই বললাম, আমাদের নবীকে আমরা অতটা ভালোবাসতে পারিনি যতটা আমার নবী আমাদেরকে ভালোবেসেছেন। জি আমার নবীর ওপরে যখন আল্লাহ পাক পুল সিরাতের আয়াত নাজিল করেন, হাবিব আপনার উম্মতকে পুল সিরাত পার হতে হবে। তো পুল সিরাত আমরা বলেছি আর আপনারা শুনেছেন, কিন্তু পুল সিরাত আমরা কোনোদিন দেখিনি বাবা, তাই না? আমার নবী জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন, পুল সিরাতও দেখেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার পুল সিরাত সম্পর্কে জানেন। পুল সিরাত সম্পর্কে আমার নবীর আপনার জ্ঞান আছে। আল্লাহ পাক যখন বললেন হাবিব গো আপনার উম্মতকে পার হতে হবে, আমি আল্লাহ কিয়ামতের দিন একটা রাস্তা দিব যে রাস্তায় পার হতে হবে। বাবারা মুম্বাই গিয়েছেন, গুজরাট কেরালায় গিয়েছেন, দূরে আর আপনার দূরের রাস্তা হলেও যাওয়ার জন্য ব্যবস্থা আপনার রয়েছে। হাওয়ায় জাহাজ আছে, হেলিকপ্টার আপনার আছে, ট্রেন আপনার আছে, বাস আছে, কিন্তু না না পুল সিরাতের রাস্তায় কোন আপনার গাড়ি থাকবে না। পুল সিরাতের রাস্তার গাড়ি হবে দুনিয়া থেকে যে আমল করে যাবে ওই আমলের জোরে আপনার পার হতে পারবে। যার যত আমল বেশি থাকবে তার ইঞ্জিন তত গতিতে চলবে, ঠিক না ভুল? পেট্রোল শেষ বলছে ব্রেক মারো, আপনার পাম্পে ঢোকো, পেট্রোল ভরো, গাড়ি না হলে চলবে না। দুনিয়ার গাড়িতে পেট্রোল লাগবে, দুনিয়ার গাড়িতে আপনার ডিজেল লাগবে, কিন্তু না না পুল সিরাতে যাবার জন্য পেট্রোল আপনার লাগবে না, ডিজেল লাগবে না, আপনার ঈমান ও আমলকে লাগবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার যখন শুনলেন তিনার উম্মতকে পুল সিরাত পার হতে হবে, আরামগা নিজের বিছানাকে আপনার ছাড়লেন, মসজিদে নববীকে আপনার ছাড়লেন, চলতে শুরু করলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি পাহাড়ের গর্তে জাবালে তালার মধ্যে আপনার প্রবেশ করলেন। ওই সময়তে সাহাবারা আপনার দয়ার নবী মায়ার নবীকে আপনার দেখতে পায়নি। নুরানি চেহারাকে দেখে যখন চোখের সামনে থেকে নুরানি চেহারা আপনার যখন আড়াল হয়ে যান, সাহাবীরা খাওয়া বন্ধ করে দেয়, পান করা বন্ধ করে দেয়, তখন সাহাবীরা মক্কার রাস্তায় আপনার রওনা হয়। সাহাবীরা আপনার দেখতে থাকেন কোথায় গেলে আমরা নবী পাবো। যতক্ষণ না নবী পাবে অতক্ষণ পর্যন্ত আপনার খাবার খাবেন না, অতক্ষণ পান করবেন না। সাহাবীদের শরীর আপনার দুর্বল হয়ে পড়ে। সাহাবীরা আপনার
নবীকে খোঁজার জন্য আপনার কখনো ডান দিকে ছোটেন, কখনো আপনার বাম দিকে ছোটেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তখন আপনার কি করলেন, ওই জাবালে তারাতে আল্লাহ পাকের কাছে দোয়া করে, মাবুদ ও কপল সিরাতের রাস্তা এমন রাস্তা হবে আমার উম্মত পার হতে পারবে না, আমি আমার উম্মতকে নিজ হাতে পার করাতে চাই, আমার উম্মতকে আমি পার করাবো। ওই সময়তে আল্লাহ পাকের কাছে আপনার দোয়া করে, ওই সময়তে সাহাবারা আপনার ছোটাছুটি করে। একজন বিখ্যাত সাহাবী নাম তার আবু হুরায়রা। আবু হুরায়রা আপনার চলতে শুরু করলেন খোলা আকাশের নিচে আপনার পাহাড়ের নিকটবর্তী জায়গাতে। আপনার বকরি চড়াই একজন রাখাল, ছাগল চড়াই একটি রাখাল। ওই রাখালকে যাওয়ার পর জিজ্ঞাসা করে, রাখাল রে আমার নবী দেখেছিস বল? ওই সময় রাখাল বলেছিল, না না, আরে তুমি নবী বলো, তোমাদের নবী সম্পর্কে আমার জানা নাই, আমরা তোমার নবী চিনি না। ওই সময় আবু হুরায়রা বলে, রাখাল রে আমাদের নবী হলো উত্তম, আপনার উত্তম চেহারার অধিকারী। আমাদের নবীর চেহারাতে নূর চমকায়, আমাদের নবীর চেহারার সঙ্গে সাধারণ মানুষের চেহারার মিল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখাল রে আমাদের নবীর যদি তুই পরিচয় জানিস একটু বল। রাখাল বলেছিল, ওই সময় আবু হুরায়রা গর্তের মধ্যে একজন ব্যক্তি কান্না করে, আর কান্নার আওয়াজটা যখন ভেসে আসে আমার বকরি ছাগলগুলা পর্যন্ত জমিনের ঘাস খাওয়া বন্ধ করে দেয়। জঙ্গলের পশুরা যখন কান্নার আওয়াজ শুনে তারা চড়াই বন্ধ করে দেয়। শুধু তাই না, যখন কান্নার আওয়াজ আসে আমি চিন্তা করে দেখলাম অন্তরে তার অনেক দুঃখ ব্যথা নিয়ে কান্না করে। ওই সময়তে আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার কান্না করেন। রাখাল কান্না শুনে বকরি যখন কান্না শুনতো তার চোখ দিয়ে পর্যন্ত পানি ঝরতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চিন্তা ভাবনা করি যে নবীকে আমাদের জন্যই কালো পাঠিয়েছেন, না না, মানুষের জন্য খালি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের জন্য, উম্মাতের জন্য এবং 18,000 মাখলুকাতের জন্য রহমতি পয়গম্বর রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাকের পবিত্র কালাম আপনার কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন, হাবিবকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাতাম না, হ্যাঁ যদি পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীকে রহমত বানিয়েছেন, আর পরকালের জন্য আপনার হাসরের ময়দানের জন্য আমার নবীকে আল্লাহ পাক রহমতের নবী বানিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো লিখে রাখেন, আমি এক ঝুল এই ওয়াজটা শেষ করি তারপরেই করবো। হ্যাঁ, যাই হোক, দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ রহমতের নবী বানিয়েছেন। আল্লাহ পাক রহমতের পয়গম্বর পাঠিয়েছেন। যখন উম্মতের জন্য নবী কাঁদেন তো নবীর কান্না শুনে ছাগলের চোখ দিয়ে পানি ঝরে। বলুন সুবহানাল্লাহ। ছাগল নবী চিনহে, বাঘ নবী চিনে, হরিণ নবী চিনহে, গাছ নবী চিনহে, পাহাড় নবী চিনহে, নক্ষত্র নবী চিনহে, চাঁদ নবী চিনহে। আপনার আমার বিবেক যেখানে হার মানে আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার বিবেক আপনার বলবে, আমার বিবেক আপনার বলবে যে আপনার চাঁদ দুটুকরো হয় না, নবীর আঙ্গুলের দ্বারা চাঁদ দুটুকরো হয়ে যায়। আপনার বিবেক বলবে ডুবে যদি যায় সূর্য আর উঠবে না, কিন্তু না না, আমার রাসূলুল্লাহ যখন ইশারা করে ডুবা সূর্য আপনার উঠে যায়। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার ইশারা করেন তো আপনার বনের হরিণ কথা বলে, আল্লাহ নবী ইশারা করে গাছ কথা বলে, আল্লাহ নবী ইশারা আপনার করেন আপনার শুকনো গাছের ডাল নবীর নামে দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবেক বলবে মৌমাছি গুনগুন আওয়াজ দিতে পারে, মৌমাছি কথা বলতে পারে না, কিন্তু না না, আমার নবী বলে মৌমাছি রে তোর মধু কেন এত সুস্বাদু হয় বল। মৌমাছি বলছেন হুজুর
হুজুর আমি তিতা গাছের ফুল আমি সংগ্রহ করি, আমি মিষ্টি গাছের ফুল সংগ্রহ করি। হুজুর গো আমার মধু অত মিষ্টি হয় না, হয় না, কতক্ষণ মিষ্টি হয় না যতক্ষণ না আপনার নামে দরুদ পড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার নামে দরুদ পড়ে দিই আমার চাকের মধুতে মিষ্টি ধরে যায়। বলার উদ্দেশ্য বাবা, আল্লাহ নবী হাবিবুল্লাহকে খালি মানুষের জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিন আপনার পাঠাননি। ছাগলের জন্য আল্লাহর নবী, চতুষ্পার জানোয়ারের জন্য আমার নবী রহমত, জিনের জন্য রহমত, ইনসানের জন্য আপনার রহমত, রহমত গাছপালার জন্য আপনার রহমত। রাখাল বলে আবু হুরায়রা যখন ওই কান্নার আওয়াজ আসে বকরি ঘাস খাওয়া বন্ধ করে দেয়, তার চোখ দিয়েও পানি ঝরে যায়। রাখালের কথা শোনার পর আবু হুরায়রা বলে রাখাল রে কোন জায়গা থেকে কান্নার আওয়াজটা আসে আমি একটু দেখতে চাই, আমাকে একটু তুই দেখিয়ে দে। ওই সময় আপনার বলে যান ওই পাহাড়ের গর্তে একজন ব্যক্তি কান্না করে, মানে তার অনেক মনে হয় দুঃখ। আল্লাহ নবী হাবিবুল্লাহ উম্মতের জন্য কাঁদেন আল্লাহ পাকের কাছে, উম্মতকে নবীর হাওয়ালে নবী পেতে চান। আবু হুরায়রা যাওয়ার পরে বলছেন হুজুর আপনি বের হয়ে আসুন, আপনার সাহাবীকে বাঁচানো সম্ভব হবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই সময় আপনার বলেছিলেন আবু হুরায়রা বাড়ির দিকে চলে যাও, কেননা আমি বের হব না কিয়ামতের সকাল পর্যন্ত আমার যত উম্মত উম্মাতিরা আসবে আমি নবী আল্লাহর কাছ থেকে আমার উম্মত উম্মাতিকে আমার হাওয়ালে চাইব, আমার আল্লাহ আমার উম্মত উম্মাতিকে আমাকে দিয়ে দিবে। আমি নবী নিজ হাতে কাল কিয়ামতের দিন পৌঁছি রাত পার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আবু হুরায়রা রে বাড়ি চলে যাও, আমার উম্মতকে আমি নবী পার করাবো। আমি আল্লাহর কাছ থেকে আমার উম্মতকে চাইবো। আল্লাহ অসংখ্য গোনা বলি আমার নবীকে দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয় অবশ্যই হাবিব আপনাকে অসংখ্য গোনা বলি দান করেছে। বাপজি আমার দয়ার নবী মায়ার নবী গর্তে এক নয় দুই নয় 3 দিন পর্যন্ত আমাদের জন্য কেঁদেছেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য সুবহানাল্লাহ। এক রাত্রি জাগতে পারবেন না বাপ, আমরা ও নবীর উম্মত না। আমার নবী আমাদের জন্য 3 দিন গর্তে কাঁদে যে আল্লাহ আমার উম্মতের গুনাহ বেশি হবে, আমার উম্মতরা পাপী হবে, আমার উম্মতরা অত মেহি রাস্তা পার হতে পারবে না, তাই আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। এর জন্য উম্মতের চিন্তায় নবী কাঁদে, আর উম্মত হয়ে নবীর জন্য কিছুই করতে পারলাম না বাবা। আল্লাহ নবী হাবিবুল্লাহ আবু হুরায়রাকে বলে আবু হুরায়রা বাড়ির দিকে তুমি চলে যাও, আমি নবী অতক্ষণ গর্ত থেকে বের হব না। আমার আল্লাহ যতক্ষণ না আমার উম্মতকে আমার হাওয়ালে করবে। আবু হুরায়রা আপনার ছুটতে লাগলেন, 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। সাহাবীদেরকে আপনার ডাক দেয়, সাহাবীদেরকে ডাক দেয়, ও আমার সাহাবী বন্ধুরা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে দেখেছি, আমার নবীকে তোমরা দেখতে চাও, তোমরা একটু আসো। সাহাবীরা বলে আবু হুরায়রা আমরা নবীকে দেখার জন্য আমরা সবাই বেকার, আল্লাহর নবী হাবিবুল্লাহর নূরানি চেহারাকে যদি না দেখতে পাই আমরা খাবো না পান করবো না। ছুটতে তারা থাকে, আসার পর আপনার সাহাবীরা খালি পায়ে আপনার ছুটতে থাকলেন, পা দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। কেননা যারা হজ করতে গিয়েছে হাজিদেরকে জিজ্ঞেস করবেন আপনার মক্কার মরুভূমিটা যখন বালিটা তেপে যায় খালি পায়ে আপনার চলা সম্ভব হবে না। ও মক্কার মরুভূমির বালিতে দৌড়তে দৌড়তে সাহাবারা আপনার পাহাড় পর্যন্ত পৌঁছায়। আমার নবীর কাছে যাওয়ার পরে বলে হুজুর আপনি যদি না বের হন আপনার সাহাবীদেরকে কে বাঁচাবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা খাওয়া বন্ধ করে দিয়েছে, পান করা বন্ধ করেছে, তারা খায় না তারা পান করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন ওগো আমার সাহাবীরা আমায় তোমরা ডেকো না, ডেকো না, আমি কিয়ামতের সকাল পর্যন্ত আমার যত
যত উম্মাতিরা পৃথিবীর জমিনে আসবে, আমি নবী আল্লাহর কাছ থেকে আমার উম্মাতিকে আমার হাওয়ালে নিতে চাই। আমার সাহাবী, তোমরা আমাকে ডেকো না, আমি খালি তোমাদের জন্য না, কিয়ামতের সকাল পর্যন্ত আমি নবী চিন্তা করি। বলুন সুবহানাল্লাহ। কেননা নবীর হাতে আমাদের নামের লিস্ট বাবা, নবীর হাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের নাম ও পরিচয়ের লিস্ট আমার নবীর হাতে। আর নবী সাধারণ মানুষ না বাবা, নবী অসাধারণ। জি, আমার নবী বলছেন, ওগো আমার সাহাবী, তোমরা আমায় ডেকো না। সাহাবীরা আপনার চিন্তা করলেন নবীকে ডাকার জন্য, নবীকে গর্ত থেকে আনার জন্য। এমনি হবে না যতক্ষণ না জান্নাত রমণী ফাতিমা তাজহারা আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বের করবে? কে বের করবে? আবু হুরায়রা বলে না, আবু বকর বলে না, ওমর বলে না, উসমান বলে না, আপনার অন্য সাহাবী বলে না। দ্বারা যখন সম্ভব না, সাহাবীরা বের করতে পারে না, সাহাবীরা আপনার মাশওয়ারা করে, যাও যাও ফাতিমাকে ডাক দিতে হবে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ফাতিমাকে অত্যন্ত বেশি ভালোবাসেন। ফাতিমা যদি আপনার পরে নবী হয়তো অমান্য করবেন না, নবী ফাতিমার কথা মানবে। কেননা ফাতিমাকে নবী এত ভালোবাসতেন। রুকাইয়া, জৈনাব, কুলসুম, আপনার ফাতিমা, চারজন বেটির মধ্যে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ফাতিমাকে আপনার বেশি ভালোবাসতেন। ফাতিমার কাছে আমার নবী যখন যেতেন জান্নাতি খুশবু পেতে। সাহাবীরা বলতেন, হুজুর আপনি ফাতিমার কাছে যান, তখন আপনি তার কাছ থেকে কি পান? রুকায়ার কাছে যখন যান আপনি এমন করেন না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলেছিলেন, আমি ফাতিমার কাছে যখন আসি আমি ফাতিমার শরীর থেকে জান্নাতি খুশবু পাই। ও ফাতিমা তাজহারাকে সাহাবারা আপনার ডাক দিলেন, ও জান্নাত রানী ফাতিমা আপনি আসুন আসুন। আমি নবীকে দেখেছি কিন্তু নবীকে বের করতে পারি না। আল্লাহর নবী হাবিবুল্লাহকে যদি গর্ত থেকে না বের করা যায় সাহাবীরা আপনার দুর্বল হয়ে পড়বে। সাহাবীরা খাওয়া বন্ধ করেছে, পান করা বন্ধ করেছে। আপনি আসুন আসুন। জান্নাত রানী ফাতিমা তাজহারা আসার পর লক্ষ্য করে দেখে আমার রাসূল 3 দিন পর্যন্ত একটা গর্তের মধ্যে কান্না করে। ফাতিমা তাজহারা বলে, আব্বা জান আপনি যদি না বের হয়ে আসেন আপনার সাহাবারা যে বাঁচবে না। আপনার সাহাবীরা খাওয়া ও পান করা বন্ধ করে দিয়েছে। আপনার নবী বললেন, ফাতিমা রে আমাকে বের করতে যেও না, আমি নবী কিয়ামতের সকাল পর্যন্ত আমার যত উম্মাতিরা আসবে আমি তো সমস্ত উম্মাতিকে আমি আমার হাওয়ালে পেতে চাই। আমি নিজে হাতে পুলসিরাত পান করাবো। আমার সুপারিশে, আমার শাফাআতে আমার উম্মতকে জান্নাত নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাবেন। জিবরিল আমিন জমিনে জাবালে তালার কাছে যাওয়ার পরে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, আপনাকে আপনার উম্মতকে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে পার করাবেন। আমার নবী তারপরে 3 দিন পারও গর্ত থেকে আপনার বের হয়েছে। তাহলে নবী আমাদের জন্য 3 দিন বাড়ি ছেড়ে দেন, ঘর ছেড়ে দেন, বিছানা ছেড়ে দেন, মসজিদে নবাবী ছেড়েছেন, আর গর্তের মধ্যে ঢুকে রাত ও দিনকে কাটিয়েছেন। কাদের জন্য বাপ? আমাদের জন্য। যে নবী বলেন আমার উম্মতরা জাহান্নামে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হাবিব আপনি এত চিন্তিত কেন, এত চিন্তা করেন? আল্লাহ বলবেন, নবী আপনি সাজদাতে এরকম কেন কান্না করেন? হ্যাঁ, আমার নবী কাঁদবেন কিয়ামতের দিন। আল্লাহ বলবেন, হাবিব আপনি কাঁদিয়েন না, আপনি চুপ করুন, আপনি উঠুন, সিজদা থেকে মাথা তুলুন, বলেন আপনি কি বলতে চান। তো আমার নবী বলবেন, আল্লাহ আমি যে জাহান্নামে আমার উম্মতগুলাকে দেখতে পাচ্ছি, এরা যেন জাহান্নামে না থাকে।
আমি নবী এদেরকে না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।